নমস্কার। পুজোর আগে রাশিফল বানাচ্ছি। যদি রাশিফলে কিছু খারাপ বেরোয়, এটা আমার হাত নয়। অ্যাকর্ডিং টু রুলিং প্ল্যানেট, অ্যাকর্ডিং টু চন্দ্র, মুনকে ধরেই রাশি হয়। তো মন খারাপ করার কিছু নেই, সঙ্গে উপায়ও দিয়ে দেবো। পুজো ভালো কাটাবেন, সঙ্গে থাকবেন পেজে ও ইউটিউব চ্যানেলে। আর সবার একটু ভালো চাইবেন, নিজের ভালো অটোমেটিক হবে। হর্ষই পৃথিবী কেউ আটকাতে পারবে না। আসুন শুরু করছি। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। অর্থ উপার্জন একাধিক সূত্র থেকে হতে পারে। শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশি এই সপ্তাহে হতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। কর্মে নাম যশ খ্যাতি বজায় থাকবে। ভাগ্য একদম টনটনে, 99% ভালো, 1% উপরওয়ালার উপর ছাড়ো। আর রং লাল। বৃষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি। সরকারি কর্মচারী রয়েছেন যারা, তারা প্রতারিত বা প্রতারণার শিকার হতে পারেন এই সপ্তাহে। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ কিন্তু রয়েছে। ছোট ও মাঝারি যারা ব্যবসা করছেন তাদেরও বিক্রয় ভালো হবে। অর্থ উপার্জনে বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধির যোগ। কথাবার্তা ও চলাফেরায় সতর্ক হতে হবে। ভাগ্য 80% ভালো, রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি। উৎসাহ আশা পূরণে মনে বিষ্ণুতা হতে পারে। বস্ত্র বা হস্তশিল্পী যারা রয়েছেন তাদের সপ্তাহটি ভালো যাবে। ডাক্তার, আইনজীবী, উকিল, পুলিশ এদের সুনাম বৃদ্ধি হবে। দূর ভ্রমণ এই সপ্তাহে না করাই ভালো। প্রেম প্রণয়ে মনোকষ্ট। আর্থিক দিক কম বেশি শুভ। ভাগ্য 60% ভালো, রং সবুজ। জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। যে কোনো কর্মে তৎপরতা বৃদ্ধি হতে পারে। আদালত, কারাকর্মী বা পুলিশে যারা আছেন তারা একটু মাথা ঠান্ডা করে কাজ করুন। সপ্তাহের জন্য উৎকণ্ঠা বৃদ্ধি হতে পারে। এ সপ্তাহে উৎকণ্ঠা বৃদ্ধি হতে পারে। বিশেষ কোনো সুযোগ ভাগ্যের বিকাশ ঘটাতে পারে। শরীর স্বাস্থ্য ও আচরণ বা চলাফেরায় সতর্ক হন। ভাগ্য 60% ভালো, রং সাদা। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। প্রচুর পরিশ্রমের পরেও কর্মে আকাঙ্ক্ষিত সাফল্যের অভাব। সন্তানের কাজকর্ম নিয়ে উদ্বেগ থাকবে। রাজনীতিক, অধ্যাপক, পুলিশ, আইনজীবী, অভিনয় যারা করছেন তাদের এ সপ্তাহে প্রসার ঘটবে। ব্যবসায় উন্নতি যোগ আছে। রক্তপাত ও আঘাত লাগার যোগ থাকায় রাস্তাঘাট চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। মানসিক উত্তেজনা থাকবে। ভাগ্য 40% ভালো, রং অরেঞ্জ। কেমন যাবে সপ্তাহটি। কন্যা রাশির জাতক বা জাতিকার মানসিক বা ভুল বোঝাবুঝির কারণে সন্তানের সঙ্গে অশান্তির যোগ। ব্যবসায় অগ্রগতি। মানসিক চাঞ্চল্যতায় বিঘ্ন ভাব থাকবে। পড়ুয়াদের পক্ষে সপ্তাহটি অনুকূল। শরীর স্বাস্থ্যের যত্ন নেবার প্রয়োজন রয়েছে। ভাগ্য 40% ভালো ও রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। আকস্মিক গোলযোগের কারণে উৎকণ্ঠা বা উদ্বেগ বা ব্যবসায়িক সংকট হতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন, যেমন আইন, আদালত, এগুলো এড়িয়ে চলুন এই সপ্তাহে। প্রিয়জনের উপহারের জন্য অর্থ ব্যয় হতে পারে।
সামাজিক কর্মে সম্মান লাভের যোগ রয়েছে। রং সাদা, 40% ভাগ্য ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? প্রিয়জনের বিপদে সাহায্য করে উপহাস্যের পাত্র হতে পারেন আপনি এই সপ্তাহে। নিজের প্রতিভা ও পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন। পারিবারিক ধর্মকর্মে মন অতিষ্ঠ হয়ে উঠবে। দাম্পত্য সুখ বাড়বে। ভাগ্য 60% ভালো। রং কালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অপ্রিয় শত্রু ভাষণে বিরত হন। নিজের বুদ্ধি ও পরিকল্পনার কাজকর্মে বড় সাফল্য যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জনে সক্ষম হবেন এই সপ্তাহে। অতিরিক্ত পরিশ্রমে দেহে ক্লান্তি। ধর্ম কর্মে মতি যাবে। ভাগ্য 60% ভালো। রং হলুদ। কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? গৃহে সবান্ধবে আনন্দ উপভোগ করতে পারেন। প্রবাসী যারা আছেন তারা চলাফেরায় সতর্ক হন। অর্থভাগ্য অনুকূল, ব্যয় যোগ রয়েছে। দেব বা দেবদেবীর আরাধনায় অর্থ খরচের ইন্ডিকেশন বা যোগ তৈরি হয়েছে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। চলাফেরায় সতর্ক হন, চোট বা আঘাত লাগার যোগ রয়েছে। রং লাল। ভাগ্য 60% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? মনে সাড়া না পেলে যে কোনো কাজ করবেন না এই সপ্তাহে। কর্মক্ষেত্রে পরিস্থিতি সপ্তাহের প্রথম ভাগে অস্থিরতা থাকবে, কিন্তু দ্বিতীয় ভাগ থেকে প্রতিকূল অবস্থা দেখা দিচ্ছে। শিল্পী ও সাহিত্যিক, ডাক্তার প্রমুখদের সপ্তাহটি শুভ সময়। মানসিক অস্থিরতা উত্তেজনা বজায় থাকবে। হাত পা চোট লাগা বা আঘাত লাগার যোগ রয়েছে। পেটের সমস্যা বা নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। 40%। রং হলুদ। কেমন যাবে মীন রাশির জাতক ও জাতিকার সপ্তাহটি? সমযোগী সিদ্ধান্তে ও সাহসের বলে কর্মে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার বা মুক্তি পেতে পারেন। জমি ক্রয় বিক্রয়ে বা ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানের মতিগতি নিয়ে চিন্তা বৃদ্ধি। ব্যবসায় উন্নতি। দাম্পত্যে অশান্তি রয়েছে। ভাগ্য 40% ভালো। রং সাদা। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা পেজটিকে ফলো করেননি, তারা ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের কেয়ার করুন। আজকে এটুকুই।